ময়া 30, 31, 32 মূলানুবাদ দেখিলাম। ভগবান বলছেন কি স্বপ্নে দেখলেন? দেখিলাম আমি এখান হইতে মধুপুরে গমন করিয়া দুষ্ট কংসাদিকে নিহত করিয়াছি, জরাসন্ধাদি রাজগণকে পরাজয় করিয়া দেবতাগণকে সুখী করিয়াছি। আবার মহাসমুদ্র তীরে দ্বারকা নাম্নী মহাপুরী নির্মাণ করিয়াছি ইত্যাদি বহু কিছু দেখিলাম, কিন্তু তাহা আর এখন শীঘ্র বলিতে পারিতেছি না। এই প্রকার দীর্ঘতর মনোহর স্বপ্ন দ্বারা বিঘ্ন উপস্থিত হয়, আজ আমি অপরাপর দিনের মতো যথাসময়ে শয্যা হইতে উঠিতে পারি নাই। এটা কি সত্যি কথা স্বপ্নে দেখছে নাকি ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে বলে মাকে দেখে লজ্জা ভয়ে এই সমস্ত বলছেন? কোন টিকার তাৎপর্য দেখি। টিকার 30, 31, 32, আচ্ছা 30, 31 টিকা তাৎপর্য নাই, মূলানুবাদী তাৎপর্য 32 নম্বরে তাৎপর্য হচ্ছে, যদিও শ্রীকৃষ্ণ স্বপ্ন বৃত্তান্ত বলিলেন, তথাপি মাতা যশোদা দীর্ঘকাল নির্নিমেষ নয়নে চাহিয়াছেন। তাহা দেখিয়া শ্রীকৃষ্ণ মনে করিলেন, আমার নিদ্রা বাহুল্য বশত কিঞ্চিত অস্বাস্থ্য আশঙ্কা করিয়া মাতার মনের দুঃখ হওয়া সম্ভব। তাই শ্রী ভগবান মাতাকে সান্ত্বনা করিবার জন্য বলিলেন, মা, দীর্ঘকাল ব্যাপী এই মনোহর স্বপ্নরূপ বিঘ্ন বশত আজ উষাকালে শয্যা হইতে উঠিতে পারি নাই। যে সময় ঘুম থেকে ওঠার কথা সে সময় ওঠেন নাই উনি অনেকক্ষণ শুয়ে রয়েছেন। এখন বহুত কষ্টে ডাকাডুকির পর তা ওঠে না, তারপরে বলদেব ঠেলে ফেলে উঠাইছে, উঠায় বসাইছে, বসানোর পরে সামনে মাকে দেখে অনেকক্ষণ মা তাকায় আছে। এই অবস্থা দেখে একটু লজ্জা পেয়ে গেছে এবং উনি ভাবছেন, আশঙ্কা করছেন যে মা আমার স্বাস্থ্যহানি হয়েছে, আমার শরীর খারাপ, এই আশঙ্কা করে শরীর খারাপ হয়েছে এই আশঙ্কা করতে পারে। এই জন্যে মাকে বোঝাচ্ছে যে না না, আমার এমন কিছু হয় নাই, আমি একটু স্বপ্ন টপ্ন দেখছিলাম, এই জন্য আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। 33-এর 33 তো আমরা পড়ি নাই, তাহলে 33, এখন 33, শ্লোক নম্বর 33। ভো আর্য তন্মহার আশ্চর্য সম্ভব মন্যতে ভবতা চেত্ত দারুণ্য গত্তা বক্ষামি বিস্তরাত। 33 নম্বরের মূলানুবাদ। হে আর্য, আপনি যদি সেই মহা আশ্চর্য স্বপ্ন বৃত্তান্ত অসম্ভব বলিয়া মনে না করেন, তবে আমি বনে গিয়া সবিস্তারে বলিব। কে বলছেন? বলদেন। দেখা যাক 33-এর তাৎপর্য। শ্রী বলদেব যদি সেই স্বপ্ন বৃত্তান্ত অবাস্তব বলিয়া মনে করেন, কারণ বহু কাল ব্যাপী যে কংস বধাদি ঘটনা তা সহসা কিরূপে প্রাতকালীন প্রাতকালীন ক্ষণিক স্বপ্ন মধ্যে অনুভূত হইল, প্রত্যুত উহা অসম্ভব বলিয়া মনে হয় স্বাভাবিক। তাই শ্রীকৃষ্ণ বলিলেন, ভো আর্য, আপনি যদি উহা অসম্ভব বলিয়া মনে না করেন, তবে আমি সবিস্তারে বলিব। আচ্ছা, শ্লোক নাম্বার 34। শ্রী পরীক্ষিত উবাচ এবং সম্ভাষ্য জননীম অভিবন্দ সসাদরম সাদরম বনভোগ্যেষু লক্ষ্য রোহিণী উক্ত হত্যা ভিক্ষয়া। 34 নম্বরের মূলানুবাদ। সাদর সম্ভাষণ ও জননীকে অভিবাদন করিলেন, পরে বনভোজনে উপযোগী খাদ্য সামগ্রীর অভিলাষে হস্ত প্রসারণ লক্ষ্য করিয়া বিচক্ষণা রোহিণী দেবী বলিতে লাগিলেন, ঘুমের উঠে তাড়াতাড়ি গোসারণে যেতে হবে, হাত বাড়াইছে, খাবার টাবার রেডি করো, খাবার দাও। তাই দেখে রোহিণী দেবী বলছেন 34 নম্বর শ্লোকে, 34 নম্বর 35 নম্বর,
শ্রীরোহিণী উবাচ ভো বৎস তব মাতাদ্য তন্নিদ্রাধিক্য চিন্তয়া তদেক পুত্রা দুঃসেবা তদালাঙ্গ বহু বার্তায়া। 35 নম্বরের মূলানুবাদ। শ্রী রোহিণী দেবী বলিলেন, হে বৎস, তোমার মাতা অদ্য তোমার নিদ্রাধিক্য চিন্তা করিয়া কিছু যেন অসুস্থ হইয়াছেন, কারণ তুমি তার একমাত্র পুত্র, অতএব আর অধিক কথাবার্তায় প্রয়োজন নাই। 35-36 একসঙ্গে বলছে, তাহলে ওটাও পড়ে আসতে হবে। শ্লোক 36 অগ্রত নিঃসৃতাগাস্তাং গোপাংশানুসার দ্রুতম ময়োপস্কৃতা সম্ভগ্গং বনমধ্যে প্রহেশতে। 36 মূলানুবাদ। গাভী ও গোপ বালকেরা অগ্রেই বাহির হইয়া গিয়াছে, তুমিও সত্বর তাহাদের অনুসরণ করো, আমি উৎকৃষ্ট খাদ্য সামগ্রী প্রস্তুত করিয়া বনে পাঠাইয়া দিব, বলছেন রোহিণী মাতা। 35-36 তাৎপর্য। প্রভু কি চলে আসছেন? আচ্ছা, তাৎপর্যটা পড়ে শেষ করি। বৎস, তোমার জননী অদ্য তোমার নিদ্রাধিক্য চিন্তা করিয়া কিছু যেন অসুস্থ হইয়াছে। রোহিণী মাতা বলছেন কৃষ্ণকে, অর্থাৎ তোমার শরীর অসুস্থতার আশঙ্কা করিয়াই তিনি অসুস্থ হইয়াছেন, কারণ তুমি তার একমাত্র পুত্র। এ স্থলে মাতার দুঃখ ভাবিয়া মাতৃবৎসল শ্রীকৃষ্ণ মনে দুঃখ উৎপন্ন হইতে পারে, তাই ভাবিয়া মাতৃবৎসল শ্রীকৃষ্ণের মনে দুঃখ উৎপন্ন হইতে পারে, তাই মূলে দুস্তে বা পদে ইবকার দ্বারা সেই দুঃখ নিরাশ করা হয়েছে। অতএব আর অধিক কথার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমি এখানেই থাকি, বনগমনে কিছু মাত্র প্রয়োজন নাই। আর যদি বনে গমন করি, তাহলে বনে গিয়াই বা খাইব কি? সেই জন্য শ্রী রোহিণী দেবী তাহার বাল্যলীলা প্রকাশ পূর্বক বলিলেন, গাভী সকল গোপগণ অগ্রেই বনে গমন করিয়াছে, তুমি সত্তর তাহাদের অনুগমন করো, আমি উৎকৃষ্ট খাদ্য সামগ্রী শীঘ্র প্রস্তুত করিয়া বনে পাঠাইয়া দিব। প্রভু এবার 37 নম্বর শ্লোকের থেকে শ্রী পরীক্ষিত বাচো, ওখান থেকে আপনি শুরু করেন। আর যদি পূর্বের কিছু বলেন ঘটনা দিই, তাহলে কিছু। আপনি তো অনেক সুন্দর করে বললেন। এখন পুরো বৃন্দাবনে পুরো মহোৎসব শুরু হয়ে গেছে, বেঁচে যাওয়ার মহোৎসব। যারা জলের অভাবে মরতে পারে নাই, যারা পাহাড় ছোট হয়ে যাওয়ার কারণে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, এরকম বেঁচে যাওয়া সমস্ত ব্রজবাসীরা এখন, যেমন দেখবেন এক সময় বিলে খালে যখন জল শুকিয়ে যেত চৈত্র মাসে, কই মাছ মাগুর মাছে অন্যান্য জীবজন্তু বিভিন্ন গর্তে বা গাছের নিচেই অনেক কষ্টে শুকনো অবস্থায় মরার মতো পড়ে থাকতো। কিন্তু যখন চৈত্র বৈশাখ মাসে হঠাৎ জল পেত, এই বেড়াং মাছ এই সমস্ত প্রাণীরা নবজীবন পেয়ে লাফালাফি করতো। ঠিক বৃন্দাবনবাসীর একই রকম অবস্থা হয়েছে। আর কৃষ্ণকে যখন ঝাঁকা ঝুঁকি দিয়ে হাত চালনা করে তাকে জাগিয়েছেন বলরাম, জেগেই দেখেন মা এখনো মূর্ছিত অবস্থায় আছে। এখানে প্রবোধ দেওয়া হচ্ছে কৃষ্ণকে যে তোমার মা তোমার জাগতে দেরি হয়েছে, তাই তোমার অসুস্থতার কথা চিন্তা করে তোমার মা খুব চিন্তিত হয়ে পড়েছেন। আসলে কি তাই ছিল বিষয়টা? যশোদা মাতা এই অবস্থা কি ছেড়েছিল নাকি দীর্ঘদিন
ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়ের অদর্শনে তিনি যে ক্রন্দন করতে করতে মূর্ছা খাইনি গিয়ে কিন্তু সমস্ত ওরা ঠিক স্মৃতি থাকবে। শক্তি হারিয়ে ফেলেছিলেন প্রায়, সেইটা কোনটা? রোহিণী ঠিক বললেন নাকি শুধুমাত্র প্রবোধ দিলেন? হরে কৃষ্ণ। এই ওইটা কি রাতে হ্যাঁ ভালো আছে তো, এটা খাওয়া যাবে। না হাঁটা পাচ্ছেন কেন খাওয়া যাবে? সমস্যা নেই। প্রবোধ দিলেন কৃষ্ণকে, দেখো তোমার মা তোমার কথা চিন্তা করে অসুস্থ হয়ে পড়েছে, কেন তুমি এত দেরি করে ঘুম থেকে উঠছো, তোমার কোনো অসুখ হয়েছে কিনা, তা তুমি চিন্তা করো না। কিভাবে সার্ভিস করতেছে তখন কৃষ্ণ বলে, তাহলে তো আমার উচিত মায়ের পাশে থাকা, আমার মায়ের পাশে থাকা আমার উচিত, মায়ের সেবা করা উচিত। তখন তো রোহিণী মাতা আবার ধরা খেয়ে গেছে। 6:36 কৃষ্ণ যদি গোপালের সঙ্গে কোন সখাদের সঙ্গে গোষ্ঠে না যায়, তাহলে স্বাভাবিক যে জীবনধারা বৃন্দাবনে, সেটা আবার যারা কৃষ্ণকে দর্শন করবার জন্য রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে অনন্তকাল ধরে, প্রায় 100 বছর ধরে রাস্তায় অপলক নয়নে যারা দাঁড়িয়ে আছে কৃষ্ণকে দর্শন করবার জন্য, কখন কৃষ্ণের রাস্তা দিয়ে বাঁশি বাজাতে বাজাতে সিংহায় ফুল দিতে দিতে যাবে, আর আমরা সেই কৃষ্ণকে দর্শন করে আমাদের নয়নের জন্ম সার্থক করবে। 100 বছর অপেক্ষা করে আছে, তাদের প্রতিও রোহিণী মাতা সজাগ আছে। কারণ রোহিণী মাতাকে পাঠানো হয়েছে ওই কারণেই, রোহিণী মাতাকে পাঠানো হয়েছে বৃন্দাবনে কার কোন চরিত্র, কার কোন স্বভাব, কার কোন আচরণ, কার কি অভিলাষ, কে কিসে সন্তুষ্ট হয়, কৃষ্ণকে কাকে কি রূপে লাভ করতে চায়, সমস্ত কিছু নখদর্পণে ছিল রোহিণী মাতার। এজন্য প্রজাপতি ব্রহ্মা শুধু বলরাম আর কৃষ্ণকে বনে আসতে অনুমতি দিয়েছিলেন, সাথে রোহিণী মাতাকে, আর কাউকে না। আর কেউ আসলে বুঝতে পারবে না। তাই যশোদা মায়ের যে কি অবস্থা, তো রোহিণী ছাড়া আর কেউ জানে না। তা বিষয়টা ব্যালেন্স করবার জন্য, যাতে কোনো কিছু ঘটে যায়নি, 100 বছর তাদের জীবন দিয়ে অতিবাহিত হয়ে যায়নি, এই 100 বছর কৃষ্ণ বিরারূপ সর্বে দংশন জনিত কারণে ব্রজবাসীদের যে এখনো যে দেহটা অক্ষত আছে, পচে গলে যায়নি, এটাই অনেক কিছু। তাই তিনি শুধু এখানে রোহিণী মাতা শুধু যশোদা নন্দ মহারাজের চিন্তা করছেন না, তারা তো বেঁচে আছেন, তারা তো কৃষ্ণকে দর্শন করেছেন। এখন যারা কৃষ্ণের অদর্শনে রাস্তাঘাটে ব্রজে সখাসা গাভীরা বৎসরা যারা মৃতপ্রায় হয়ে পড়ে আছে, তাদেরকেও তো বাঁচাতে হবে। তাই বলছে তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার মা অসুস্থ, তোমাকে কি খাওয়াবে, আমি আছি না, আমি তোমাকে উৎকৃষ্ট উৎকৃষ্ট মানের খাদ্য রান্না করে পাঠিয়ে দেবো বন মাঝে। ইতিমধ্যে তোমার বৎস তোমার সখারা বনে গমন করেছে, তুমি সত্তা সেখানে যাত্রা করো। আমি অনেক সুন্দর সুন্দর রান্না করে, যশোদা মাতা অসুস্থ হয়েছে, তাতে কি হয়েছে, আমি সেগুলো সুন্দর করে তোমার মনের মতো করে রান্না বান্না করে আমি বনে পুটলি বেঁধে পাঠিয়ে দেব। তোমরা সমস্ত সখারা মিলে, বলতে পারছে না যে 100 বছর পরে একসাথে খাবে, কালকে যেমন খেয়েছিলে পুটলি বেঁধে দিচ্ছি, তোমরা একসঙ্গে সেটা খাবে। আমি বুঝতে পারছি না এই ভাগবত কি অনেকের ভালো লাগছে না, অনেকে বুঝতে পারছে না, কেউ কোনো কমেন্ট করে না, অথচ এখনো প্রায় 25 জন ভক্ত অনুপস্থিত। এরা কারা? এদের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেন না, যার সাথে যার পরিচয় আছে, আপনার পরিচিত ব্যক্তি আসেনি, যদি নিয়মিত আসে তো ভালো, না আসলে সে অ্যাবসেন্ট হয়ে যাক, সমস্যা নাই। আমি ডাকলে ফোন করলে জয়েন করে, না করলে জয়েন করে না, এমন ভক্ত অনেকে আছে। আর কতকাল ডাকবার ফোন করবো, জয়েন করাবো। শুক্রবার ক্লাস অফ করে দিয়েছি দাদা বাবু, আপনাদের সুবিধার্থে শুক্রবারের সাপ্তাহিক ক্লাস অফ করে দিলাম।
যাতে আর কারো ওই দিন ডিস্টার্ব না করতে হয়, ডাকাডাকি না করতে, রান্না না করতে হয়। আস্তে আস্তে ক্লোজ করে দিচ্ছি সব, শুধু এইটুকু রাখিছি আপাতত। এখানেও যেন আমার রুচি নষ্ট হয়ে না হয়, যে আপনাদের সকলের প্রতি অনুরোধ। অনেকেরই আসতে কষ্ট হয় শুক্রবারে সপ্তাহে এক জায়গায় হওয়ার জন্য। এলাকাবাসী দূর দূরান্ত যারা ক্লাসে শত স্ফূর্তভাবে আসতো, সেটা বন্ধ হয়ে গেছে প্রায়। জন্য আমিও আপনাদেরকে রিলিজ করে দিলাম। মহাদেব প্রভুর মতো যারা আছে তাদেরও ভালো হলো, আপনাদেরও ভালো হলো। এটাও যেন এরকম হুট করে আমার বন্ধ করে না দিতে হয়, এটা সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। তাহলে আমার সুবিধা হবে, ব্যক্তিগত সুবিধা হবে। আমি এই সকালটা সাধন ভোজন হাঁটাহাঁটি সংসার সবকিছু দেখতে পারবো। শ্লোক নম্বর 37-38। তত বদন্তি সুশিগ্নিদম রোহিণীঞ্চ অবিবাদোষ স্থিতম করো তরে মাতুম নবনীতম সনৈর্হসন চৌর্যসেনৈব সমাদায় নিজ জ্যেষ্ঠম সমাপ্যয়ম অপ্রাপ্যগ্রে গবম ভুজে গৃণী। অনুবাদ একজন পড়েন। এই জন্য কালার অতটা হরে কৃষ্ণ প্রভু। শ্রী পরীক্ষিত বললেন, স্নেহময়ী শ্রী রোহিণী দেবীর এই কথা জানিয়া শ্রীকৃষ্ণ তাহাকে অভিবাদন করত মাতা যশোদার করতল অবস্থিত নবনীত হাসিতে হাসিতে ধীরে ধীরে চুরি করিয়া লইয়া জ্যেষ্ঠ বলদেবকে আহ্বান করিলেন। কিন্তু তিনি অগ্রে গাভীগণের সহিত গমন করায় তাহাকে না পাইয়া মমতাবশত স্বয়ং ওই নবনীত ভোজন করিলেন না। 37-38 তাৎপর্য। সুস্নিগ্ধা শ্রী রোহিণী দেবীর বাক্যে শ্রীকৃষ্ণ সেই প্রতিমা রূপা যশোদা মাকেই স্বীয় জননী মনে করিয়া বলিলেন, অর্থাৎ যশোদা তুল্যত্ব বলিয়া শ্রী রোহিণী দেবীর বচনে শ্রীকৃষ্ণের বিশ্বাস ধ্বনিত হইল। অতএব শ্রীকৃষ্ণ তাহাকে অভিবাদন করিয়া প্রতিমা রূপা যশোদার করতল অবস্থিত নবনীত ধীরে ধীরে চুরি করিয়া, অর্থাৎ মা যশোদা যেন জানিতে না পারে এমন ভাবে হাসতে হাসতে চুরি করিয়া লইলেন এবং জ্যেষ্ঠ শ্রী বলদেবের সহিত ভোজন করিবার জন্য তাহাকে আহ্বান করিলেন। কিন্তু অগ্রে গাভীগণের সহিত গমন হেতু তাহাকে না পাইয়া পরম দয়ালু কৃষ্ণ স্বয়ং ভোজন করিলেন না। নবনীত প্রিয় পুত্রের নিমিত্ত মাতা যশোদার হয়ে সর্বদা নবনীত থাকিত বলিয়া বিশ্বকর্মাও সেই প্রতিমা রূপা যশোদার হস্তে নবনীত রক্ষা করিয়াছেন। নিজ অনুজ শ্রীকৃষ্ণের অস্বাস্থ্য লক্ষ্য করিয়া শ্রী বলদেব তাহার বন্যভোজনে পূর্বেই বনে গমন করিয়াছেন জানিতে হইবে। ফলিতার্থ এই যে গোপীগণের সহিত শ্রীকৃষ্ণের শৈর বিহার আদি নিমিত্ত শ্রী বলদেব অগ্রে গাভীগণের সহিত গমন করিয়াছেন। পূর্বেও ব্রজে এইরূপ রীতি ছিল। ইহাই এই বিচারের দিগদর্শন। হরে কৃষ্ণ প্রভু। আমি একটু ভেঙে বলি, আমি যেটু বলেন। কৃষ্ণ তারকার ব্রহ্মাদের মধ্যে
করার পরে বিশ্বকর্মা যে নন্দ যশোদার যে মানে গোমুখের যে প্রকৃতি তারা যে বৃন্দাবন নামক স্থান তৈরি করেছিল, সেখানে যখন ব্রহ্মার নির্দেশে নিয়ে গেছিল, মানে এই যে ঘটনাগুলো ঘটছে পরপর, শ্রীকৃষ্ণর যদিও জ্ঞান আসছে, তবুও আবছা আবছা, তিনি কিন্তু ক্লিয়ার বুঝতে পারছে না এই যে প্রতিমূর্তি গুলো বানাইছে উনি, ব্রহ্মা এমন ভাবে সৃষ্টি করেছেন ওই মানে লবণ সমুদ্রের ওই মাঝখানে যে নন্দ যশোদার যে মানে বৃন্দাবনটা ঠিক এমন ভাবে সৃষ্টি করেছেন যে কৃষ্ণ কিন্তু যে ঘুমের আবছা ভাব এখনো কাটেনি। নন্দ মাতা যশোদা মানে সব কিছুকে এমন ভাবে সাজিয়েছেন যে কৃষ্ণ মনে করতেছে মা যশোদা দাঁড়াই অভিমান করে আছে, তার ঘুম থেকে দেরি করে উঠতে হলে যে অভিমান করত। সেখানে রোহিণী মাতাই কিন্তু সবকিছু ক্লিয়ার বুঝেছে যে এগুলো কৃষ্ণকে এইভাবেই বুঝাতে হবে। এবং কৃষ্ণ যা যা করতো, যে মাখন দিলে সে আগে বলরামকে ঠিক সেইভাবে কৃষ্ণ তার বলরামকে দেওয়ার চেষ্টা করেছে। এবং ঘুম থেকে দেরি করে উঠলে মা যশোদা যে অভিমান বশত রাগ করে থাকতো, সেটাও কিন্তু সেই রূপগুলো বিশ্বকর্মা ঠাকুর এমন ভাবে সৃষ্টি করেছেন, মানে প্রত্যেকটা রূপগুলো দেখে শ্রীকৃষ্ণ মনে করছে যে ঠিক আমি বৃন্দাবনেই আছি। আর আমি যে ঘুমাইছিলাম এর মধ্যে যে দ্বারকা কিংবা মধুর নিয়ে যেসব আগের ঘটনা ঘটেছে, উনি মনে করছেন এগুলো তার স্বপ্ন। এই জন্য তিনি তার মাকে মানে আবেগে সুরে বলছেন যে মা তুমি রাগ করো না, এগুলো আমি আসলে আমার রাত্রে আমি স্বপ্ন দেখছি, যার জন্য উঠতে আমার দেরি হয়েছে। আর মানে এইভাবে তিনি বারবার তার মাকে বোঝানোর চেষ্টা করছে। সেই ক্ষেত্রে রোহিণী মাতা বুঝতে পারলো যে কৃষ্ণ আসলে তোমার মা, তুমি ঘুমাইছিলে মনে করছে অসুস্থ হয়েছে, এই জন্য তোমার মার তোমাকে দেখেই অসুস্থ হয়ে গেছে, যার জন্য তোমার এত কথা বলার দরকার নেই, তুমি তাড়াতাড়ি বনে যাও, গরু বাছুর সব চলে গেছে বনে মানে মাঠে, তো তুমি তাড়াতাড়ি এই নবনীত খেয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও। তো তখন তো তার স্বভাবত বশত সে বলরাম সেটা দিতে গেল, যে বলরাম নেই, সে লুকায় আছে, যে মা যেহেতু তার ওকে বুঝাচ্ছে, ওকে সান্ত্বনা দিচ্ছে, সেই ক্ষেত্রে আমার একটু লুকানো থাকা উচিত। এবং যে ওনার যে স্ত্রীরা সহ পদ্মাবতী সহ যারা আসছিলেন, তারা তো লুকাই লুকাই এগুলো সব দেখতেছে। মানে আমি যেটুকু বুঝেছি প্রভু সেটুকু বিস্তারিত বললাম। হরে কৃষ্ণ। কি চিন্তাটা কি তো কর না। হরে কৃষ্ণ। যাক, এই উপলব্ধি তো অনেক সুন্দর। এই যে এত গভীরের উপলব্ধি অনেকে হয়তো বুঝতে পারছে না, আমিও প্রথমবার বুঝতে পারিনি। তোমরা যখন পড়িয়েছি বা পড়েছি আমরা, এখানে যে কৃষ্ণ চিন্তা করতে পারেন 11.5 বছর বয়সের আগে, 8-10 বছর বয়সের যে চেতনা, কৃষ্ণ এখন সেই চেতনায় ফিরে গেছে। দ্বারকাবাসীর যিনি মহিষী ছিলেন, মাতামহী পদ্মাবতী, কেন কৃষ্ণকে আসতে দিতে চাইনি মানে বুঝতে পেরেছেন এবার? যশোদা দেবীকে নির্বুদ্ধি বলেছিলেন, মনে আছে এবার? আর কৃষ্ণকে পাবে না দ্বারকাবাসী। কৃষ্ণকে তো সবার প্রয়োজন, তারকের যেমন প্রয়োজন, মথুরাবাসীদের প্রয়োজন, আমাদেরও তো আমাদেরও প্রয়োজন আছে। কিন্তু অধিকার বেশি মনে হচ্ছে ব্রজবাসীদের। আর মাতা রোহিণীর সবকিছু তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এক লোক এখানে ছিলেন, কৃষ্ণ জন্মের আগেও রোহিণী অর্থাৎ ব্রজবাসীদের সমস্ত সবচেয়ে রোহিণী মাতা। এখানে রোহিণী মাতার প্রতি বিছনা পরে থাকে না, এটা কপাল বল, হসপিটাল থাকতে থাকে তো। হ্যাঁ, এটাও সত্য, কিন্তু ওই যে বললাম যে একটা মিলন যে শেষের দিকে আছে,
আপনার কি মিলন? আপনার তো দুদিন আগে চলে গেছে। আপনি মিলন ডাকবেন কাঠে, ওইটা দিয়ে ডাকে দেন, মিরাকে দিয়ে ঝাঁপি দিয়ে। থাকতো কেন? ওই তো নাই, তাই। তারপরে ভাগ্য পাবেন কই? 58, 94, 95 বছর হয়ে গেছে দ্বারকায় কৃষ্ণের। এই 94 বছর 95 বছর কৃষ্ণ যশোদার কাছে নেই, তারপরে যশোদার হাতে ননি থাকতো কেন? সে চলে গেছে। ভগবন্তী মাতাজি, সোমা, এই সংসারটা এরকম কি আমাকে প্রভু। শুনতে পাচ্ছেন না? এই সংসার এই যে বহুত মা কঠিন। অচেতন হয়ে পড়ে আছে, তো হাতে ননি আছে কেন? অভুক্ত অবস্থায় থাকে, খোদা পায়, কান্নাকাটি করে, এ তো কষ্ট পাবে। এই জন্যে উনি সবসময় রেডি রাখছেন, আসবে এই মাত্র, এই এখনই চলে আসবে, আসলে তো চাবে, ননি চাবে। তা সে খোদার তো আছে, তাই এই এই মানে এই অভিপ্রায়, এই ইচ্ছা নিয়ে উনি হাতে ননি ধরে আছেন যে এই মা আমার দুলাল তো এখনই আসবে, এরকম ভাব হয়তো বা। হরে কৃষ্ণ। আর পূর্ব স্বভাব বশত যা যা করতো উনি সেইগুলোই করছেন আর কি। হরে কৃষ্ণ প্রভু, এখানে আরেকটা কথা বুঝতে পারেনি, সেটা হচ্ছে কি তাৎপর্যে নবনীত প্রিয় পুত্রের নিমিত্ত মাতা যশোদার হস্তে সর্বদা নবনীত থাকিত বলিয়া বিশ্বকর্মাও এই প্রতিমা রূপা যশোদার হস্তে নবনীত রক্ষা করিয়াছে। এটা মানেটা কি বোঝাচ্ছে এটা? এই, ওই নাম্বারটা কি ছিল আপনার? ভুলে গেছেন? ওই যে টেলিটকের যে নাম্বারটা। ওই তো আমাদের এই মাতাজি 01 যেটা বলার 5 চেষ্টা করছে না, চলে এরকম। আসছে। মা তো কৃষ্ণ বলে গেছে না যে আমি যাচ্ছি বাবাকেও ডাকে যে বাবা। প্রায় আমার হাতে 01519 শুনে আমি চলে 30904। আসবো, সামান্য কাজ আছে, ঠিক আছে না? আসলাম বলি। তো কৃষ্ণ আসবে, মা যশোদা কেন ননি রেডি করে রাখবে না, ছেলে এসে খাবে। এইভাবে 94, 95 বছর কাটিয়ে দিয়েছে। ডাল সব খাই দিবি। আজও যে কৃষ্ণ বৃন্দাবনে আসবে, এতটুকু পারবি, সমস্যা নেই। এই নেট চলে গেল নাকি? মারছে রে, মুছে দি। ওই যে বিশালের যে দিল না ওইটা, বিশালে যে নিয়ে আইছে। যাবে ভিতরে, তাহলে ওখানে ফলাবো। দুইটা ময়লার ঝুড়ি। বাথরুমের লাইট জ্বালাই দেখেন, এমনি যে জ্বালানি সম্পদ। সেটাই, অপচয় করা যাবে না। রাখতে লাগলেন, হাত সঞ্চালন করে তাকে উঠালেন। ওঠানোর পরে তাকে জড়া জড়িয়ে দিয়ে যখন বসালেন, তখন বলছে তুমি এভাবে ঘুমাচ্ছ, দেখো সবাই হাসাহাসি করছে, আর কত ঘুমাবে। কৃষ্ণ বুঝলেন যে আমি মানে এই মাত্র ঘর থেকে উঠলাম, এতদিন 94, 95 বছর কি ঘুরে গেছে কৃষ্ণরা মনে নেই। কারণ কোমরে শিঙে গোজা, হাতে বাঁশি, গলায় বনমালা, কানে কুঞ্জন, নবকুঞ্জমালা, সবকিছু নতুন, একদম সেই সেই 8-9 বছর বয়সে সেই বেশ, সেই চেতনা।
আর মা যশোদা ওই ওই দিন থেকে, ওই সময় থেকে, যেদিন কৃষ্ণ মথুরায় চলে গেছে অক্রুরের সাথে, সেই দিন থেকে মা কৃষ্ণের বিরহে বিভোর থাকতেন। এই বুঝি আমার কানাই এলো, এই বুঝি কানাই আমাকে সবসময় তার হাতে ননি থাক। এই 94 বছর তার হয়ে গেছে, 94 মিনিট মনে হয়েছে, 94 মিনিট পরে হয়তো কৃষ্ণ এসে পড়বে। বিষয়টা ছিল এইরকম ভাবে ভাবিত। এরা এইভাবে ভাবের কথা আসলে আমরা এখনো বোধগম্য আনতে অনেকে পাচ্ছি না। মানে কতটা কৃষ্ণকে ভালোবাসলে, কতটা তার প্রতি আকৃষ্ট হলে, কতটা তার প্রতি আসক্ত হলে মানুষেরা, ভক্তরা, ব্রজগোপিকারা, তারকাবাসীরা, মথুরাবাসীরা এমন ভাব করতে পারে। তো ভোগ্যম মধ্যাইনিকম চাটু পাটো বেন সমাতরৌ সংপ্রাপ্ত ক্রোতগতা গোপী সম্বর্ষ নর্মদ্ভি রুদ্ধান্ন বেনু নাদুর্গাও বর্তমানম সহালিভি রাধিকাম অগ্রত লব্বা সনমর স্মত প্রভৃত। অনুবাদ পড়েন একজন, অনুবাদ মাতাজিরা, যারা কোনোদিন পড়েন না তারাই পড়েন, জড়তা কাটান। সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমার কথা শোনা যায়? খালেদ বাবু তো কথা বলছেন না কেন? কিয়া মাতাজি কোথায়? আমার কথা যদি শোনা যায়, আমি বললাম পড়তে, তার সব মুখ বন্ধ কেন, সব ক্যামেরা অফ কেন? কি করে শুনছেন আমার কথা তাহলে আপনারা? শ্রীকৃষ্ণ জন্মোদয়ের নিকট ভজন সামগ্রী প্রার্থনা করিয়া কিছু দূর অগ্রসর হওয়াত প্রথমত পরিহাস্য বাক্যে গোপীগণকে সন্তোষ করিলেন। পরে বেণুনাদে গাপী সকলকে রোধ করিয়া কিছু অগ্রে সখীগণের সহিত বর্ধমানা শ্রীমতী রাধিকাকে প্রাপ্ত হইয়া মৃদুহাস্য ও পরিহাসে বলিতে লাগিলেন। তাহলে ঘটনাটা কি হলো? আপনারা এত ক্লাস করছেন, সবাই কি বোবাই থেকে যাবেন? আমি আহ্বান করছি, বই তো সবার কাছে আছে, কেউ একটু সাহস হলো না স্পিকার অন করে অনুবাদটা বাংলায় পড়ি। এই স্বভাব তৈরি আসতে হবে, তা কাটাতে হবে। একে অপরের দিকে, মুখের দিকে তাকিয়ে থাকে, পড়তে শুনি আনাই ওই মুকুল, আনাই দীনদয়াল প্রভু, এই হাতে গোনা 2-3 জন। তো শ্রীকৃষ্ণ যা করলেন, সমস্ত ব্রজবাসীরা রাস্তায় দাঁড়িয়ে আছে, এই রাস্তা দিয়ে কৃষ্ণ যাবে গোচারণে বাঁশি বাদন করতে করতে। এখানে আমরা কৃষ্ণকে দর্শন করে আমাদের মৃতদের প্রাণের সঞ্চার ঘটাবো। ইতিমধ্যে সবার কর্ণকুহরে পৌঁছে গেছে যে কৃষ্ণ বৃন্দাবনে এসে গেছে, সে আজই গোচারণে যাবে। তাই কি করলেন? দয়ালু কৃষ্ণ বলা হচ্ছে কেন? দয়ালু কৃষ্ণ স্বয়ং ভোজন করিলেন না, দাদাকে রেখে সানা মাখন যা দিয়েছে চুরি করে নিয়েছে মার হাতের থেকে। স্বভাব সুলভ আচরণ। দেখবেন অনেক সময় হাসি খুশি একটা মানুষ যদি গোপন না করে থাকে মুখ, তাহলে কিন্তু সবার ভালো লাগবে না। কৃষ্ণ যে স্বভাব চুরি করা,
চুরি যদি না করে কৃষ্ণের বদলোক হয়ে যায়, দ্বারকা রাজা চুরি করবে, তাহলে কিন্তু ব্রজবাসীদের ভালো লাগবে না। এখন যদি হাতে বাঁশি, মাজা ইচ্ছা গলায় বনমালা না দিয়ে কৃষ্ণ রাজবেশ ধারণ করে অস্ত্র হাতে করে আসে, ব্রজবাসী ভালো লাগবে না। যার যাকে যেভাবে ভালো লাগে, তো ব্রজবাসীদের ভালো লাগে বনমালা বেশ ধারণকারী বনমালী রূপে ভালো লাগে। তাই তিনি পরিহাস করছেন কাদের? কৃষ্ণ। পরিহাস বাক্য, যারা রাস্তা দুধারে হাজারে হাজারে কাতারে কাতারে কৃষ্ণকে দর্শন করার জন্য দাঁড়িয়ে আছেন। আর যেহেতু ধেনুগুলো গাভী সকল আগে চলে যাচ্ছিল, কৃষ্ণকে দৌড় জাতি হচ্ছিল, তাই তিনি বাঁশি বাজিয়ে, কৃষ্ণ বাঁশি বাজিয়ে ধেনুগুলোকে বা গাভীগুলোকে দাঁড় করালেন, যাতে কিছু সময় তিনি রাস্তায় রাধারানী দাঁড়িয়ে আছে অষ্টসখীদের নিয়ে, তাদের সঙ্গে কিছুক্ষণ মিলন ঘটাতে পারেন। কয়দিন দেখা হয় না? মাত্র 94-95 বছর দেখা হয় না মাত্র, তাই নয় কি? কিন্তু কিছু অগ্রে মানে কিছু দূর গিয়ে দেখে বিভিন্ন সখীগণের সহিত বর্তমানা শ্রীমতী রাধারানীকে প্রাপ্ত, রাধারানী সেখানে আছে। কি একটা অবতারণা করেছেন দৃশ্যের, যাদের জন্য কৃষ্ণ কান্না করতেন, ঘুমের ঘরে চিৎকার করতেন, জেগে থেকে পুত্রী মুড়ি দিয়ে কান্না করতেন, ফুপিয়ে ফুপিয়ে। কোন 16,108 জন রানী মাতাদের কোন রকম সান্ত্বনা দিতে পারতেন না, সেই রাধারানীকে প্রাপ্ত হলেন রাস্তার পরেই। মৃদুহাস্য পরিহাসের সহিত বলিতে লাগিলেন। কি বলেছেন এবার রাধারানীকে পেয়ে, কাছে পেয়ে কৃষ্ণ? আমরা শুনি। শ্রী নন্দনন্দন উবাচ প্রাণেশ্বরীর প্রাপ্তম ভক্তমেকা কিঞ্চন মাম সম্ভাষসি কতম নাত্ত তৎকিম বিত্তাসি মানিনা। আর কাউকে অনুরোধ করছি না, আমি নিজেই পড়ছি। শ্রী নন্দন নন্দন বলিলেন, প্রাণেশ্বরী, আমি তোমার একান্ত ভক্ত। এ আবার কি কথা? যদি বলতো তুমি আমার একান্ত ভক্ত তাহলে ঠিক ছিল, এর উল্টো হয়ে গেল না? ভগবান বলছে ভক্তকে যে আমি তোমার একান্ত ভক্ত। কোনটা উচিত ছিল? যে তুমি আমার একান্ত ভক্ত রাধারানী, তাই বলতে হতো না? কৃষ্ণের মাথাও ঠিক নেই, এতদিন পরে রাধারানীকে পেয়েছে তো। আর রাধারানীকে কি বলে সম্বোধন করছেন? কি বলে সম্বোধন করলেন? প্রাণেশ্বরী, মানে এই প্রাণের ঈশ্বর, এই প্রাণের মধ্যে, এই দেহের মধ্যে যে ঈশ্বর বাস করে, প্রাণেশ্বরী। কৃষ্ণের এর মধ্যে কে বাস করে? রাধারানী বাস করে। অত সুস্থা না। আপনারা যারা রাধারানীর 16,109 নম্বর বউ হতে চান, এই কথাগুলো তাদের জন্য। আছে কত? 16,108। 16,109 হতে চান কে? তাহলে কি যোগ্যতা লাগবে বুঝতে পারেন কি? কে যেন বলছিল আমাদের মন্দিরে এসে, চারু প্রভু না কে যেন বলছিলেন, সরি যে কোন গুরু মহারাজের সামনে এসে সেই মেয়েটা বলছে, মহারাজ মহারাজ আমাকে চিনতে পারেননি? ভক্তিবিজয় ভাগবত স্বামী, আমি কৃষ্ণের হ্যাঁ ভক্তিবিজয় ভাগবত স্বামী ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলছিলেন। যারা পাঠ শুনে তারা বুঝতে পারে। আমার মনে হয় এখানে কজন মানুষ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বা ভক্তি বিনা স্বামী মহারাজ মহারাজদের পাঠ শোনেন প্রতিদিন আমি জানি না, আমি এই একটু টাচ দিয়ে যাই। তা মহারাজ, মহারাজ আপনি আমাকে চিনতে পেরেছেন? সে মেয়েটা এসে বলছে, আমাকে চিনতে পেরেছেন মহারাজ? চিনতে পেরেছেন? কোথায় যেন, কেন? আমি না সেই কৃষ্ণের 16,109 নম্বর বউ। সবাই তো অষ্ট হাস্যে ফেটে পড়েছেন। এই যে সরল ভাবে বলাটা,
আপনি বাড়ি বলে দেখেন না, আপনারা এখন তালাক দিয়ে দেবেন পীযুষ বাবু। বিষয়টা কত গভীরতা হলে, কত সরল প্রেম অনুরাগ কৃষ্ণের প্রতি থাকলে বলা যায় আমি 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 আমাকে চিনতে পারেন, আমি কৃষ্ণের 16,109 নম্বর স্ত্রী। এই কঠিন কথা কিন্তু হাস্য ছেলে বললেও খুব কঠিন কথা। কেউ বলতে পারেন যে আমি যশোদা মায়ের সতীন, সতীন কৃষ্ণের আর একটা বইমাত্র মা বলতে পারেন? কেউ বুকিয়াতে বলতে পেরেছেন? গোপালের কতজনে আছেন এখানে? গোপালের মা আছেন না? গোপালের মা অনেকে। গোপালের মা হতে গেলে, যশোদা হতে গেলে কোন বৈচিত্র্য চরিত্রের অধিকারী হতে হয় এখানে আমরা উপলব্ধি করতে পারছি কিনা? গোপালের মারা বুঝতে হবে। গ্রামগঞ্জে গোপালের মা ছড়াছড়ি, এমন কোন গ্রামে নেই যে 30-40 জন গোপালের মা নেই। তাই বলছে আমি তোমার একান্ত ভক্ত, আমাকে নির্জন স্থানে পাইয়াও কি জন্য কথা বলিতেছ না? তবে কি তুমি মানিনী হইয়াছ? তুমি নির্জন স্থানে আমাকে পেয়ে কেন আমার সঙ্গে কথা বলছো না, জড়িয়ে ধরছো না কেন আমাকে? দেখে তুমি আপ্লুত হচ্ছ না? তবে কি তুমি মানিনী হয়ে মাছ মানিনী হয়েছো? পুনরায় চলে গেছি আমরা, একদম প্রেমের বিবশ স্তরে চলে গেছি। প্রেমের পরে যদি কোনো স্তর থাকে, এখন সেই স্তরে অবস্থান করছি আমরা কিন্তু কৃষ্ণের সাথে, ঠিক কিনা? প্রেমের পরেও যদি কিছু থেকে থাকে, প্রেমে বিবশ হয় না অনেকে, অনেকে এই হাত বরফের মধ্যে দিলে, হাত দিয়ে যদি বরফ চেপে ধরা হয়, খানিকক্ষণ পরে হাত হাত কি হয়ে যায়, অবাস হয়ে যায় কিনা? লোহা আগুনের মধ্যে দিলে লোহা আগুনের রূপ ধারণ করে কিনা? প্রেমের এমন একটা স্তরে কৃষ্ণ রাধারানী অবস্থান করছেন, প্রেমে বিবশ হয়ে গেছে, বিবশ। আর বশ নেই, চেতনা নেই। হঠাৎ করে দর্শন করে কি বলা যায়, এটাকে কি বলা যায়, কোন ভাষা ইউজ করা যায়? বিহবল, বিস্ময়, বিমোহিত, কি বলা যায় বলেন? ভালো ভাষা বলেন। স্তম্ভিত প্রভু। মাতাজি বলতে স্তম্ভিত হয়ে গেছে। এরকম কার হয়েছিল বলুন তো আগে? ভগবান গুরুদেবকে, ভগবান শ্রী বিষ্ণুকে গরুদেবের পিঠে পৃষ্ঠদেশে দেখে কার এরকম অবস্থা হয়েছিল যে কি করা উচিত সে বুঝতে পারছিল না। কথা বলবো, প্রণাম করব, পুষ্পাঞ্জলি দেবো, না প্রণাম করব, না আসনে বসতে দিব, না সেবা করব, কিছু বুঝতে পারছিল না। কে সে? ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ, ইয়েস। ধ্রুব মহারাজের যদি এই অবস্থা হয়, আর যাকে না দেখতে পেয়ে যমুনায় ঝাঁপ দিয়ে মারা যাচ্ছিল, নাকে তুলো ধরতে হয়, তার কি অবস্থায় বুঝতে পেরেছেন? কত বছর পরে রাধারানীর সঙ্গে দেখা হচ্ছে? 94-95 বছর পরে। তাহলে 42 নম্বর শ্লোকটা আমরা পড়ি। অপরাধম মায়া কিন্তে নন্নম জ্ঞাত মোহতয়া সর্বজ্ঞ নতন স্বপ্ন বৃত্তম বৃত্ত
তম তত্ত্বম মমাখিলাম। যারা মানিনি আছেন আপনারা, তাদের মধ্যে যে কৃষ্ণকে বেশি দিন দেখতে না পেয়ে মান করেছেন, গোপালকে কাছে না পেয়ে মান করেছেন, প্রেমিককে কাছে না পেয়ে মান করেছেন, তারা শিখে যান কৃষ্ণ কিভাবে মান ভাঙাচ্ছে। আপনারা শিখে রাখুন। স্বামী স্ত্রী দীর্ঘদিন ঝগড়া করে দূরে দূরে থাকেন, মানিনি মান ভাঙাতে কিভাবে শিখে রাখুন। কৃষ্ণ বলছে, আমি কি তোমার নিকট কোনো অপরাধ করিয়াছি? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝিয়াছি, তুমি সর্বজ্ঞ, তাই আমার অধ্যকার স্বপ্ন বৃত্তান্ত আমূল বিদিত হইয়াছে। অর্থাৎ শ্রী রাধিকার মান করিবার কোন প্রকার কারণান্ত না দেখিয়া শ্রীকৃষ্ণ আপনার স্বপ্নিক বৃত্তান্তকে মানের নিদান বলিয়া স্থির করিলেন। তো অপরাধম ইত্যাদি শ্লোকে বলিতেছেন, আমি কি তোমার নিকট কোন প্রকার অপরাধ করিয়াছি? এদস্থলে ন্যূনম শব্দ বিতর্কে, হে সর্বজ্ঞ, তুমি বোধ হয় আমার স্বপ্ন বৃত্তান্ত যা পূর্বে বলা হইয়াছে এবং এখনো বলা হইবে সমস্ত তুমি জানো, জ্ঞাত আছো। এইরূপ মদীয় স্বপ্নিক অপরাধের জন্য কি তুমি মানিনী হইয়াছ? কিন্তু সেই স্বপ্ন বৃত্তান্ত অপর কেউই জানে না। অতএব তুমি সত্যই সর্বজ্ঞ, সত্যই তুমি সবকিছু জানো, আর কেউ জানে না। শ্রী ভগবানের এতাদৃশ বচন পরিপাটি কেবল মান ভঞ্জনের নিমিত্তই জানিতে হইবে। এত কথা কেন বলছেন? রাধারানীর মান ভাঙানোর জন্য। চিল্লা চেঁচামেচি করে মান ভাঙাতে পারবেন না লাঠি সুতা দিয়ে বাড়ি এসে। সকালে বকাঝকা করে গেছেন, খারাপ ব্যবহার করে গেছেন, আপনাকে অত্যন্ত ভালোবাসে দিদি, সে একটু মান করেছে, বাড়ি এসে চড়া ধরবেন, তা হবে না। এরকম মিষ্ট মিষ্ট বাক্য দ্বারা তার মান ভঞ্জন করতে হবে, কৃষ্ণ যেভাবে চেষ্টা করছে। হ্যাঁ, কি এখনো মুখ কালো করে আছো? আমরা কিনা মান ভাঙাই? সকালে ওই দিছিটা হয়নি, আবার লাগবে? মুগুর কি আবার ধরতে হবে আমার? কিন্তু বিষয়টা এরকম নয়। কারণ কি, এখন তো ফেসবুক আর ইউটিউব দেখে দেখে দর্শক মেয়ে গেছে বউর প্রতি, স্বামীর প্রতি আকর্ষণ নেই তো। দরদ ভালোবাসা এর কারণ হচ্ছে ওইটাই। কারণ ফেসবুক ইউটিউব তো অন্যকে বেশি ভালো লাগে। তাহলে যাকে ভালো লাগে না সে যদি মান করে তাহলে থাকে। এইরূপ মন্তব্য করিতে পারো না যে প্রতিমার উপাসী রাধিকার প্রতি তার দৃশ্য বচনাদি সংঘটিত হইল কি রূপে, এর কারণ শ্রবণ করো। পূর্বেও ব্রজে এই ভগবতী শ্রী রাধিকার প্রেম বৈবশের জন্য নিরন্তর জড়তা প্রতিমাতুল্য অবস্থা প্রাপ্ত হইতেন। কখনো বা শ্রীকৃষ্ণের বিদগ্ধি প্রভাবে নর্ম ক্রিয়াদিতেও তাহার এতাদৃষ্ট জাড্যভাব দৃশ্য হইত। বিশেষত সম্প্রতি শ্রীকৃষ্ণ এমন কোন এক বিশেষ ভাবাবস্থায় প্রাপ্ত হইয়াছেন এবং সেই অবস্থায় তিনি শ্রী রাধিকার মৌন মুদ্রার কারণ অনুসন্ধানে প্রবৃত্ত হইয়া নিজের প্রতি তাহার মানোদয় অনুমান করিয়া বচনাদি প্রয়োগ করিয়াছেন বলিয়া সমস্ত সুসংগত হইতেছে। ইহাই এই সিদ্ধান্তের দিক নির্দেশনা। এর আগেও প্রতিমা মানে কি, মানে যখন মান করতেন রাধারানী তার প্রতিমা হয়ে যেতেন, নড়াচড়া করতেন না, চোখে পলক থাকতো না, অপলক নয়নে মাটির দিকে তাকিয়ে থাকতেন, নখ দিয়ে পা দিয়ে ভূমিতে মনে যা আসতো তাই লিখতো, ঠোঁট দাঁত দিয়ে ঠোঁট কামড়িয়ে ধরতো। হ্যাঁ, এই মানিনীর লক্ষণ এরকম কিনা? সে লিখবে, আনমনে কিছু একটা লিখবে, আবার মুছবে। হ্যাঁ, সে কারোর দিকে তাকাবে না, নিচের দিকে ভূমির দিকে চক্ষু নিপাতিত করবে। রাধারানী যে আগে বহুবার এরকম করেছে, কৃষ্ণের মুখস্থ আছে না। আর
রাধারানী কৃষ্ণ কেউ কি মনে করছে যে এত বছর পরে আগে হরে কৃষ্ণ বলে হাঁচি করে নি? মনে হচ্ছে যেন কালকে আমার সঙ্গে এই কথা বলে গেল, আজকে কেন সে এত দেরি করে এলো, কেন সে আমার সঙ্গে এমনটি করলো, এরকম সবার মনোভাবটা। ঠিক আছে, আমরা দেখি পরের শ্লোকে কি বলছে। আমি বাংলায় বলি, গলা বসে গেছে তো, ও গলা উঠছে না। হে প্রিয়তমে, কৃষ্ণ বলছে, আমি স্বপ্নে দেখিয়াছি যে আমি যেন তোমাকে ত্যাগ করিয়া দূরবর্তী তারকায় গমন করিয়াছি। এগুলো সব এখন স্বপ্ন মনে হচ্ছে, আসলে কি স্বপ্ন ছিল না বাস্তব ছিল? কৃষ্ণের মাথা গেছে গা, ওর সব স্বপ্ন মনে হচ্ছে। এবং ওই স্থানে অনেক বিবাহ করিয়াছি, দেখুন অবস্থা। আমি মনে হচ্ছে স্বপ্ন দেখিয়াছি যে আমি অনেক দূরদেশে তারকায় গমন করিয়াছি এবং সেখানে অনেক বিবাহ করিয়াছি। বিবাহের কারণ শোনো, আমার জন্য মরণোদ্দাতা বলিয়া সেই রাজপুত্রী সকলকে বিবাহ করিয়াছি, এবং তাদের যদি বিবাহ না করতাম তাহলে তারা মারা পড়ে যেত। তাদের গর্ভে বহু বহু পুত্র সন্তান উৎপাদন করিয়াছি, এই সকল পুত্রেরা আবার পুত্র জন্মিয়াছে। কৃষ্ণ দাদু হয়ে তারপর আইসে রাধারানীর কাছে আবার, বুঝলেন? এটা নাকি স্বপ্ন, আসলে কৃষ্ণের কাছে কিন্তু স্বপ্ন। কারণ কি বলেন তো, কারণ কি কৃষ্ণের কাছে স্বপ্ন কেন? কৃষ্ণ যে মথুরায় গেল, সেখানে যুদ্ধ করলো, কংসের রাজা হলো, সবাইকে নিয়ে দ্বারকায় গেল, দ্বারকায় রাজা হলো, 16,108 জনকে বিবাহ করলেন, তাদের গর্ভে অসংখ্য সন্তান উৎপাদন করলেন। তারপরে কৃষ্ণের কাছে স্বপ্নের মতো কেন মনে হচ্ছে বলুন কালিদাস বাবু? কি বলবে? বলে 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 কৃষ্ণের মন সবসময় বৃন্দাবনে থাকতো। কৃষ্ণ সবসময় বৃন্দাবনের চিন্তা, বৃন্দাবনের সঙ্গ করতো। তাৎপর্যটা পড়ে তারপরে বলি, হ্যাঁ? আর কারো যদি কিছু মনে থাকে মুখস্থ মনে রাখার চেষ্টা করুন। শ্রীকৃষ্ণ প্রতিমা রূপা শ্রী রাধিকাকে স্বপ্ন বৃত্তান্ত বলিতেছেন, দেবী স্বপ্নে দেখিয়াছি যে আমি যেন তোমাকে ত্যাগ করিয়া মধুপুরে, অর্থাৎ মধুপুরী হইতে দূরবর্তী দ্বারকাপুরে গমন করিয়াছি। যা হোক, এখন সেই স্বপ্ন বৃত্তান্ত বা তোমার মানিনিত্যের কথা থাকুক, কারণ আমি সত্তর বনে গমন করিতেছি। ওই সন্তোষ দায়িনী, আমি আজ সায়ংকালে তোমাকে আনন্দিত করিব। হ্যাঁ, মুকুলের উপলব্ধি মোটামুটি ঠিক আছে, আপনাদের তাই? এত বছরে বিয়ে করলো 16,108টা, নানা নাটক করলো, যুদ্ধ করলো, সন্তান নাতিপুতি হয়ে গেছে, এখনো তার কাছে স্বপ্নের মতো কেন মনে হলো? সবকিছু স্বপ্ন। কারণ তার দেহটা পড়েছিল দ্বারকায়, কিন্তু তার মনটা পড়েছিল কোথায়? বৃন্দাবনে। তাহলে সবসময় তিনি বৃন্দাবনে ছিলেন কিনা কৃষ্ণ? প্রত্যেকটা মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, মাস, সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দী, জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, এসব সময় কৃষ্ণ বৃন্দাবনে ছিল কিনা? যে কারণে সবকিছু কৃষ্ণের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। কিন্তু শ্রীমতী রাধারানীর কাছে কি তাই? এই এত বছর রাধারানী কৃষ্ণ বিরারূপ সর্বদংশনে তার শরীর জ্বলে পুড়ে ঝলসে গেছে কিনা? কৃষ্ণ এখানে লাম্পট্য দেখা যেভাবে অভিনয় করে রাধারানী মান বাজন না চিন্তা করে আমি রাধারানীর পক্ষে, ছলনাকারী কৃষ্ণের পক্ষে আমি নই। আপনাদের কি অভিমত? হরে কৃষ্ণ প্রভু, আমরা রাধারানীর পক্ষে। হরে কৃষ্ণ প্রভু, আমরা রাধারানীর পক্ষে। এতদিন পরে এসে নাটক করতেছে না কৃষ্ণ, দেখেন তো রাধারানীর সাথে কাটা গায়ে লবণে ছিঁড়ে দিচ্ছে কিনা। সরি বলতো, রাধারানীর চরণ ধরিয়ে ধরতে পারতো, রাধারানীকে আলিঙ্গন করতে পারতো, পিছন দিকে চোখ এঁটে ধরতে পারতো, হাত কান ধরতে পারতো,
হুম? এত অবিচার কেন করবে রাধারানীর উপরে? এই জন্য কারণ আমার রাধা রাখবেন না, তাহলে কিন্তু এরকম বিপদই হবে। শুধু শুধু বিরহ থাকবে, বিরহ। যেন আমাদের রাধারানী আছে ক্লাসে, রাধারানী থাকে ঢাকায়, কৃষ্ণ থাকে সুন্দরী বাজারে। এই যে রাধারানী সীতা এসব নাম অনেকে রাখেন না, কয়ে কি রাখে? রাখে মন মানে লক্ষ কোটি মানুষের নাম রাধা আছে, সীতাও আছে, কয়ে কি আছে জানি না। কংস আছে কিনা কারণ নাম জানি না। আমার আমার আবার কাকার নাম ছিল রাবণ। আমার এক শাশুড়ির রাবণ নাম রাখে কিনা? হ্যাঁ, আমার এক শাশুড়ির নাম। কয়ে কি? হ্যাঁ, হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। ভালো আচরণ করে আপনাদের সাথে? মন মানসিকতা ভালো, একটু ঝগড়া ছিল, কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আমার সম্ভব ভালো। আসলে কি আমাদের আমাদের রামচন্দ্রের মা কয়ে কি, হয়তো ভরতের নাম কয়ে কি খুব খারাপ ছিল? না, উনি তো অ্যাকচুয়ালি ভালো রামকে কি কম ভালোবাসতো? কিন্তু সব মা তো চায় আমার ছেলে রাজা হোক, তাই না? এটা কি তার জন্য তার কোনো দোষ? কিন্তু না, উনি যে রাখবেন, আপনাদের মেয়ে হলে কয়েকে রাখবেন, কয়েকে রাখবেন, সমস্যা নাই। প্রকৃত অর্থে প্রভু রামের মঙ্গলের জন্যই তাকে রাজা করেননি। আরে নাটকের স্ক্রিপ্ট ওইভাবে লেখা হয়েছে না, কয়েকে কি দোষ? হ্যাঁ? নাটকে যেভাবে অভিনয় করতে বলা হয়েছে, কয়েকে তো সে অভিনয় করছে। নাটকের অভিনয়টা যত মানে সমাজের যত দৃষ্টিকোণ হবে ততই চরিত্রটা ফুটে উঠবে। আপনি মন্ত্রার ভূমিকা অভিনয় করবেন, আর আপনার গলা যদি জুতোর মালা না পড়ে, তাহলে আপনি পারলেন না। স্বপন প্রভু কিছু বলবে? স্বপন বসু প্রভু। হরে কৃষ্ণ। আমরা দেখি তারপরে কি ঘটছে। শ্রী পরীক্ষিত উবাচ, পরীক্ষিত মহারাজ এবার বলছেন তার মা উত্তরা দেবীকে। দেখেন পরীক্ষিতকে কি বলতে বলা হয়েছিল? জিরার জন্য ক্ষীর হয়ে গেছে, ক্ষীরটুকু বলতে বলা হয়েছিল না? পরীক্ষিত মহারাজ কেন ঠিক ক্ষীরটুকু বলতেছে? ক্ষীর, এই যে ব্রজ লীলা জমে ক্ষীর হয়ে গেছে না, আর রাগ অনুরাগের উপরে প্রেম স্তরের যে ক্ষীর, ক্ষীর সেটাই কিন্তু এখানে উত্তরা দেবীকে শোনাচ্ছেন মৃত্যুকে সামনে রেখে। ই তুম সপুষ্প বিক্ষেম বদন দৃষ্ট দিশ খিলা তম সচুম্বন আলিঙ্গন গো বৈ সঙ্গত গ্রত আদিষ্ট পূর্বম ব্রজবেশ অদ্ভুতম মহামনগম মুরলীর বাদিতম ইয়দাম্ব ভৃতস্ন ভরণে দেবকী তদ-ইব বিদ্যাপজ্জনী শ্রুতস্তনী। আপাতত যে সকল কথা থাকুক, সে সকল কথা থাকুক। এখন আমি সত্তর বনে গমন করিতেছি, ওই সন্তোষ দায়িনী আমি অদ্য প্রদোষে তোমাকে আনন্দিত করিব। প্রদোষে মানে কি? আজকে রাতের বেলায় নাকি দিনের বেলায় না সকাল বেলায় তোমাকে আনন্দ প্রদান করিব। কখন? প্রদোষে মানে কি? রাতের বেলায় না? তাই তো মনে হয়। গরু রাখালগিরি করতে যাচ্ছে, এখন আসবে তো সন্ধ্যের সময়, তাহলে তো দুপুর হতে পারে না, তাই না? পরীক্ষিত বলিলেন,
পরীক্ষিত বলিলেন, এই প্রকার স্বপ্ন বৃত্তান্ত বলিয়া শ্রী নন্দের নন্দন শ্রী রাধিকার গাত্রে পুষ্প নিক্ষেপ করিতে করিতে ইতস্ত দৃষ্টিপাত করল, তাকে চুম্বনের সহিত আলিঙ্গন করিতে অগ্রগামী গোপগণের সহিত মিলিত হইলেন।